আরে আরে কত বড় একটা হাঙর মাছ! এই হাঙর মাছটা টুকরো টুকরো হয়ে আসতেছে। এখন আমি এই গোশগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। আগে আমি এই ভাল্লুকটাকে একটু গোশ খাইয়ে শক্তিশালী বানায় শত্রুদের সাথে আক্রমণ করতে পাঠাই। এই যা ভাল্লুক, সবাইকে মেরে দে। ঠিক আছে বস, আমি সবাইকে মেরে দিছি। এই তো আমি কয়েলগুলো নিয়ে এবার টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনবো। আগে আমি শয়তানকে হাতেতে বাঁচার জন্য এখানে একটা অস্ত্র বানাই দিই। অস্ত্র এবার শয়তানদের মারতে থাক, আর আমি ওই পাশে একটু জায়গা বানাইনি, গাছগুলো কেটে ফেলাই। এই তো আমি গাছগুলা কেটে নিলাম। এবার এই গাছগুলার কাঠ দিয়ে আমি অস্ত্রটা শক্তপোক্ত করে নিই। অস্ত্রটা এবার অনেক ভালো হয়ে গেছে। ওদিকে অনেকগুলা কয়েল জমে গেছে। তাড়াতাড়ি আমি কয়েলগুলা নিয়ে আসে আর একটা অস্ত্র বানাই ফেলাই। তাড়াতাড়ি ওখান থেকে আমি গোশগুলা নিয়ে একটা মানুষ কিনে নিই। ওই মানুষটাকে আমি ওখান থেকে কাঠ এনে খালি অস্ত্র আপডেট করার জন্য দিয়ে দিই। আরে যা ভাই, তোর কাজ হলো শুধু ওই পার থেকে কাঠ এনে অস্ত্রটা আপডেট করবি। এবার আমি এখান থেকে অনেকগুলা কয়েল নিয়ে তাড়াতাড়ি ব্রিজটা আমি ভালো বানাই ফেলাই। এই তো আমার অনেক সুন্দর অনেক বড় একটা ব্রিজ হয়ে গেছে। তাড়াতাড়ি এখান থেকে গোশগুলা নিয়ে আমি আরো 2-3টা মানুষ কিনে নিই। আরে যা, তোকে সবার কাজ ওই একই, কাঠগুলা এনে অস্ত্রগুলো আপডেট কর। এখানে আরো অনেকগুলা কয়েল জমে গেছে। তাড়াতাড়ি ওগুলা নিয়ে আসি, আমি এখানে বড় একটা ঘর বানাই ফেলাই। সময় যাচ্ছে আর শত্রুরা অনেক বাড়তেই আছে। তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করতেই হবে। এই তো মানুষগুলো গোশ চাচ্ছে, মানুষগুলোকে গোশ দিয়ে আমি কিনে নিই। এই তো মানুষগুলোর জন্য আমি গোশ নিয়ে আসছি। যাও ভাই, তোমাদের আমি গোশ দিছি, যাও গিয়ে তাড়াতাড়ি শত্রুদের সাথে আক্রমণ করো। এই তো এবার মনে হয় ভালোই আক্রমণ হবে। আমি বলে এখানে টিকে থাকতে পারবো সারা জীবন। আর বন্ধুরা, তোমরা কে কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে বলে যাও। আর এই সুন্দর ছবিটার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে যাও।